আমার সঙ্গে হয়েছে আমি এটা বুঝতেছি যে আসলে কি হয়েছে। আর সেদিন গতকালকে লাইভটা 10 মিনিট আমি যদি নাটক করার ইচ্ছা থাকতো আমার লাইভের 10 মিনিট পরে যে আমি নাটক শুরু করতাম না। আপনারা আমার লাইভটা একটু দেখেন যে আমি লাইভে কি করছি। লাইভটা আমি মাল দেখানো শুরু করছি, বাংলা কথা বলতেছি যে আমার পরিস্থিতিটা এতই খারাপ, নাক দিয়ে মুখ দিয়ে পায়খানা রাস্তা দিয়ে পর্যন্ত ব্লিডিং হচ্ছে, শুধু আমার না আমার হাজবেন্ডেরও। হ্যাঁ, এখন যদি আমরা মারা যাই তাহলে মনে করেন যে সবাই এটাই মনে রাখবেন যে আমাদের আসলে মানুষ বান মেরে মারা হয়েছে বা বান মেরছে, এই জন্য আমরা মারা গেছি। কারণ আমার অপারেশনের পরেও আমি সুস্থ হচ্ছি না। একটা অপারেশন মে মাসের 11 তারিখে আমার অপারেশন হয়েছে। অপারেশন হইলে কতদিন লাগে সুস্থ হইতে? মুখের ঘাটা আমার এখনো শুকাচ্ছে না, আমি এখনো খাইতে পারি না। আমার পেটের মধ্যে খিদা, আমি খিদা রেখে খাইলে আমার প্রেশার বেড়ে যায়, এতটা হাই হয় আমি আর চোখ পেলে তাকাইতে পারি না। আচ্ছা বেশ, বাদ দিলাম। তাহলে এই যে আমার সাথে যে এইগুলা হচ্ছে অনেকে বিশ্বাস করতেছেন না, এবং আমার অনেকে পুরাই সবাই বিশ্বাস করতেছেন। কিছু যারা আছেন মানে যারা আসলে অতিরিক্ত মানে একটু বেশি শিক্ষিত, যারা অতিরিক্ত বেশি একটু বুঝেন, তারা হয়তো মানে তাদের কাছে মনে হচ্ছে এটা নাটক বা এটা কিছু। তো আমার সঙ্গে হয়েছে আমি এটা বুঝতেছি যে আসলে কি হয়েছে। আর সেদিন গতকালকে লাইভটা 10 মিনিট আমি যদি নাটক করার ইচ্ছা থাকতো আমার লাইভের 10 মিনিট পরে যে আমি নাটক শুরু করতাম না। আপনারা আমার লাইভটা একটু দেখেন যে আমি লাইভে কি করছি। লাইভটা আমি মাল দেখানো শুরু করছি, বোরখা দেখানো শুরু করছি। দেখানো শুরুর পরে থেকে মানে 10 মিনিট পরে যে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে। হ্যাঁ, তা আমি যদি ভাইরাল হওয়ার জন্য করতাম তাহলে তো আমি সেই লাইভের শুরু থেকে 1 মিনিট পরে থেকেই করতে পারতাম, তাহলে সবাই দেখতে পেত। 10 মিনিট পরে যে কে আমার লাইভে যে দেখবে যে আমি ভাইরাল হওয়ার জন্য এটা করছি। আর ভাই ভাইরাল হওয়ার জন্য যদি করতাম বা ভাইরালের যদি কোনো টেনশন বা মেন্টালিটি আমাদের থাকতো, এই যে আমার সাথে যে অসুস্থ হওয়ার পর থেকে যা 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 ঘটতেছে, হ্যাঁ অনেক অনেক এমন এমন কার্যকলাপ আমার সাথে বা আমি করছি, সেগুলো ডাক্তারকে দেখানোর জন্য বা কবিরাজকে দেখানোর জন্য ছোট ছোট ভিডিও ধারণ করা হয়েছে, সেগুলো আমরা ভিডিও করে ছাড়তে পারতাম, কিন্তু সেগুলো কিন্তু আমরা ছাড়ি নাই। কারণ আমাদের ওইরকম মেন্টালিটি নাই যে আমার বিজনেস পেজে এরকম করে আমার এসে ভাইরাল হতে হবে। হ্যাঁ, ভাইরাল হলে কি করতে পারতাম, আমার আর একটা আমি আমার পেজ আছে মৌ কথা পেয়ে, সেখানে আমি আর আমার হাজবেন্ড একটু হচ্ছে ফানি ভিডিও বানাইতাম, ছবি টবি ছাড়তাম, রেস্টুরেন্টে খাইতে যাইতাম বা ঘুরতে বেড়াইতাম বা যেটাই করতাম ওইখানে আমি ছাড়তাম বা দু একটা কথা আমি বলতাম, তাহলে আমি ওইখানে যে ভাইরাল হইতাম। বা আর ওইটা আমার ভাইরালের পেজ, ওই পেজটা আমার ভাইরালের পেজ, ওইটার মধ্যে আমার মিলিয়ন মিলিয়ন ভিউ আছে কয়েকটা ভিডিও। আমি জানুয়ারি থেকে ওই পেজটা শুরু করছি, তাতে আমার 3 মাসে মনিটাইজেশন চলে আসছে, এবং আমি হয়তো 1 টাকা ইনকাম করি নাই। 3 মাস পরে আমার এই যে অসুস্থতা শুরু হয়ে গেছে, এই জন্য আমি আর ভিডিও ছাড়তে পারি নাই। আমার মনিটাইজেশন হওয়া পেজ, সেই পেজে যদি আমি আমার এই যে আমার যে অপারেশন থেকে শুরু করে মানুষ কি করে খাইতে নইতে হইতে বইতে যারা কন্টেন্ট করে, তারা ভাইরাল হতে চায়, তারা সবকিছু দেখাচ্ছে। আমার যদি ওইরকম ইচ্ছা থাকতো, আমার স্বামীর যদি ওইরকম ইচ্ছা থাকতো, তাহলে যে অপারেশন থেকে শুরু করে ওটিতে ঢুকাইলো, আমি ওটিতে যাওয়ার সময় কেমন করলাম, ওটি থেকে বের হওয়ার পরে কেমন করলাম, আমি কি কি খাচ্ছি, আমার তারপরের যে সিচুয়েশন, আমাকে ওই ডাক্তার নাক কান গলার যে অধ্যাপক, সেই ডক্টর আবার হচ্ছে মানসিক অধ্যাপকের কাছে আমাকে রেফার করলো। হ্যাঁ, এই যে বিষয়গুলো আস্তে আস্তে বিষয়গুলো হচ্ছে আমার সাথে, এগুলো সবই আমরা আপলোড করতেই থাকতাম। মানে এইগুলা টাকা দিয়ে আমার যে 2 লাখ টাকা শেষ হয়ে গেল, আমি এই ভিডিওগুলা ছেড়েও আরো 2 লাখ টাকা কামাই করতে পারতাম, কিন্তু আমি কিন্তু সেটা করি নাই বা করতে আমরা চাই নাই, যে আমাদের ওইরকম কোনো মেন্টালিটি নাই যে আমরা ওইরকম ভাইরাল হওয়ার জন্য এরকম করবো। একটা অ্যাক্সিডেন্ট আমার সঙ্গে হয়ে গেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটাই আসলে অনেকে মানতে চাচ্ছেন না। হ্যাঁ, যারা মানার তারা ঠিকই মানতেছেন, যারা আসলে এই যে জিন কিছু বলে আছে যাদের সঙ্গে এগুলা হয়েছে তারা ঠিকই বুঝতেছেন। আর যারা আমার আপুরা প্রথম থেকে আমাকে দেখতেছেন আমি কতটা সাধারণ একটা মেয়ে, আমি কোনোদিন আমি যে লাইভে করি, আমি কোনোদিন মেকআপ করে কোনোদিন লাইভে যাইনি। আমার লাইভে কখনো মানুষ লাইভ করে কত রং ঢং করে, কত কিছু করে, কিন্তু আমার লাইভে আমি কোনোদিন রং ঢং পর্যন্ত করিনি। আমি একটা সাধারণ ঘরের মেয়ে, সাধারণ একটা মেয়ে। সেটা যে গতকালকের যে লাইভটা হয়েছে আমার, মানে গতকালকের যে লাইভটা, আমি তার আগে আমি লাইভে মানে ভিডিওতে বলে গেছি যে আমি লাইভ করবো ইনশাল্লাহ। আমার আপুরা আমাকে ফোন দিচ্ছে, নক দিচ্ছে, আপু কি অবস্থা, লাইভ করবেন না, লাইভ না করলে কি হবে। তা আমিও চিন্তা করলাম আসলে তো মানুষ আমাকে বান মেরে আটকে রাখছে, তাই বলে তো আমি আটকে থাকবো না, আমি প্রতিবাদ করব, আমি সবাইকে জানাবো কেন আমার সঙ্গে এরকম করতেছে, আমাকে মানুষ মেরে ফেলবে, হ্যাঁ আমি না খেয়ে মরবো, এরকম করবে, আর আমি এটা কাউকে জানাবো না, এটা তো হতে পারে না।
তো আমার এই জন্য মনে হলো যে আমি ভিডিও করে জানাই, আমি ভিডিও করে সবাইকে জানাই শুরু করলাম যে এরকম হয়েছে। তারপরে আমি হুজুর লাইভে বললাম একদিন যে আমার তো এরকম হচ্ছে, সুস্থ হচ্ছে না। আমার লাইভে আমার কিছু আপুরা আমাকে সাজেস্ট করলো যে আপু আপনি হুজুর দেখান। হ্যাঁ, তারপরে থেকে আমাদেরও মাথায় ধরলো হ্যাঁ হুজুর দেখায় বা কবিরাজ দেখায়। তাদের কাছে যাওয়ার পরে তারা তেল পড়ার পানি পড়া দেওয়াতে আমার হচ্ছে আমার এই লাইভ করার আগে বাসায় একদিন হাজির হয়ে গেল আর কি। হ্যাঁ, যে এরকম এরকম বিজনেসে যে বলছে যে মানে হাজির হইলে তো কি হয় আমি বলি জানি না, যে টুকটাক যদি ভিডিও করে রাখে সেটা আমি দেখছি বা আমি শুনি যে হ্যাঁ এরকম হয়েছে, বিজনেস করতে না করতেছে, বিজনেস করলে এরকম মগজ খাবে, এই খাবে সেই খাবে এরকম। ঠিক ওই দিন গতকালকে আমি বলছি হ্যাঁ 2-3 দিন থেকে লাইভ যেহেতু হয় না, 2 মাস থেকে লাইভ হয় না, তারপর আমি একটু সুস্থ হয়ে লাইভে 2 দিন লাইভ করছি। লাইভে গেলে আমার কথাটা বলতে কষ্ট হয়, আমি কথা বলতে পারি না, কথা বললে আমার গলা শুকায় আসে, আমার অনেক কষ্ট হয়। এই যে ভিডিওটা করতেছি কয়েকবার কেটে কেটে দিয়ে আমি ভিডিওটা করতেছি, কারণ কথা বলতে গেলে আমার গলাটা শুকায় আসতেছে, গলাটা আমার একদম মানে ভিতর থেকে কেমন জানি হয়ে আসে। আর আমার সাথে যে ঘটনাটা কালকে ঘটছে, লাইভের 10 মিনিট পরে যে আপনারা দেখবেন লাইভটা, যে কাহিনীটা আমার সাথে ঘটছে, ওইটার মধ্যে যে গর্জন যে ওইটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমার 1.5 মাস হয়েছে মাত্র, গলার নাকের অপারেশন হয়েছে। ডাক্তার বলছে 3 মাস পর্যন্ত জোরে কথা না বলতে। ডাক্তার বলছে যে যদি বেশি সাউন্ড করি, বেশি জোরে কথা বলি, তাহলে আমার গলার সাউন্ড বসে যেতে পারে বা অন্য সমস্যা হতে পারে। হ্যাঁ, যেহেতু আপনার অবস্থা সিরিয়াস ছিল এই জন্য আপনি আস্তে আস্তে কথা বলবেন, বেশি জোরে কথা বলবেন। আর যে ওই দিনের যে লাইভটার মধ্যে যে গর্জনটা আমি মানে পরবর্তীতে দেখলাম, আমার জ্ঞান ফেরার পরে বা যা হয়েছে আমার সাথে আমি যেটা দেখলাম, হ্যাঁ যে গর্জনটা যেভাবে ওইটা আমি একটা অসুস্থ ব্যক্তি, আমি কিভাবে এটা করতে পারি? আমার তো আমি জোরেই কথা বলতে পারি না, যেখানে এই যে গলা শুকায় আসতেছে, মানে একটু কথা বললে আমার এরকম হয়, সেইখানে এত গর্জন করে কথা বলা আমার মানে আমি আসলে কি বলবো, আমার ভাষা নাই। ঠিক আছে, মানুষ আসলে কেমন মানুষ আমি আসলে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, একটা কথা বলি যে যারা আমাকে নিয়ে এরকম কথা বলতেছেন বলেন, সমস্যা নাই, তবে একদিন ইনশাআল্লাহ যারা আমার ক্ষতি করতে যাচ্ছে তাদের বিচার আল্লাহ করবে, এবং আল্লাহ যদি আমার সহায় থাকে একদিন আমার ভালো হবে। এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি যদি না মরি, মানুষ যদি আমাকে বান মেরে না মেরে ফেলে, কালো জাদু করে যদি আমাকে না মেরে ফেলে, তাহলে আমি আমার পরিশ্রম দিয়ে, আমার সততা দিয়ে আমি আমার বিজনেসকে বড় করবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সৎ সাহস নিয়ে এগিয়ে যেতে পারি। যে যাই বলুক না কেন যেন আমি যেন পিছিয়ে না যাই। আমি সত্য কথা বলতেছি, সত্যের পথে আছি, আমার সাথে যা হচ্ছে হোক, কোনো সমস্যা নাই, আমিও হাল ছাড়বো না। আমি আল্লাহকে ডাকবো, উপরে আমার আল্লাহ আছে, নিচে আমার ভালোবাসার আপুরা আছে, আপনারা পাশে থাকবেন। এবং ইনশাআল্লাহ আমার এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যে আমার শত্রু দল যারা হচ্ছে, আমার শত্রু পক্ষ যারা আমার ক্ষতি করতে চাচ্ছে, তাদের কাছে যেন এটা পৌঁছায়, যে তারা ক্ষতি করতে চাইলেও আল্লাহ যদি আমার ভালো চায়, আমার ভালোই হবে। আমি বিজনেস আমার নষ্ট করতে চাচ্ছি, একটা বিজনেস করি, আমি একটা বিজনেসই নষ্ট করতে চাচ্ছি। আমি যেন আল্লাহর রহমতে পরিশ্রম করে আরো কয়েকটা বিজনেস দাঁড় করাতে পারি, এই দোয়া আমার জন্য করবেন। এটা আমার চাওয়া আপনাদের কাছে। আমার আসলে আমি আর কথা বলতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি কাউকে বুঝাইতে পারতেছি না। এবং আরো হুজুরের সাথে কথা বলছে, এই বিষয়টা জানাইছি যে এটা হয়েছে, রুকায়া করছে, তো এই জন্য একটু বাড়ছে। তো বলছে যে এটা হাজির করে ছাড়াই দিবে বা যেমনি হোক ছাড়াই দিবে। তো বলছে যে আমি বিষয়টা আবার দেখতেছি যে এত ব্লিডিং কেন হচ্ছে। তো জানাইছে যে চালান করে নাকি অনেক কিছু পাঠাইছে, মানে কিছু তাবিজ মনে হয় করছে, ওগুলা কই আছে কি আছে ওটা বিষয় এখনো বুঝতে পারবে। উনি অনেক ব্যস্ত, ফ্রি হয়ে বসে দেখবে যে চালান করে কোনো কিছু করছে কিনা বা পাঠাইছে কিনা, আছে কিনা, এই বিষয়টা মানে বলছে যে দেখবে। ঠিক আছে, যে কেন এত সমস্যা হচ্ছে, ব্লিডিং কেন এত হচ্ছে, ব্লিডিং বন্ধ হচ্ছে না কেন। আমি আসলে মানে এখন আর আমার মাথাটা এত যন্ত্রণা করতেছে, আমার এত কষ্ট হচ্ছে। আমার এই আমার কান্না দেখে আজকে যারা হাসতেছেন,
হ্যাঁ, আমার কান্না দেখে আজকে যারা হাসতেছেন না, একদিন যারা হাসতেছেন আমার পরিস্থিতি, আমার অবস্থান দেখে আপনারা আফসোস করবেন যে হারে সত্যি হেসে ভুল করছি। হ্যাঁ, আপনারা একদিন আফসোস করবেন, আপনারা একদিন আবার বাহ দিবেন। এখন ঠিকই হাসতেছেন, এখন ঠিকই মজা নিচ্ছেন বা মজা নিবেন, কিন্তু একটা দিন এমন সময় আসবে যে আপনারা বাহ দিবেন। তখন হ্যাঁ, তেলের মাথায় সবাই তেল দেয়। আসলে কথা কি জানেন, যে মাছে কাটা বেশি না, সে মাছ কিন্তু স্বাদও বেশি। হ্যাঁ, যে মানুষ সৎ বেশি, হ্যাঁ, তার সাথে এরকম হবে, এরকম ঘটনা ঘটবে। আসলে মানে অতিরিক্ত ভালো থাইকা অতিরিক্ত মানে চুপচাপ থেকে মানে আমি একদম সবাইকে সুযোগ দিয়ে ফেলছি। সবার জন্য চিন্তা করতে করতে, সবার কথা ভাবতে ভাবতে আমি আমার নিজের কথাই ভুলে গেছিলাম যে আমাকে নিয়ে একটু ভাবা উচিত। ঠিক আছে, যে গুরুজনরা যে বলে গেছে, কিছু কিছু মুরব্বীরা যে বলে গেছে যে মাছে কাটা বেশি সে মাছ স্বাদ বেশি, আর যে মানুষ সৎ বেশি তার কপালে দুঃখ কষ্টও বেশি। হ্যাঁ, আমি আসলে অতিরিক্ত সৎ হয়ে গেছি, অতিরিক্ত মনে করেন সবাইকে বিশ্বাস করছি, অতিরিক্ত সবাইকে ভালোবেসে ফেলছি, ভালোবাসি, তাই মনে করেন যে আজকে আমার এরকম অবস্থা। হ্যাঁ, আমার আজকে মানুষ আমাকে আমার ক্ষতি করতেছে। আসলে বেশি সৎ থাকাও ভালো না।